অনেক অনেক দিন আগে এক দেশে তিন ভাই থাকত। তারা ছিল বড্ড গরিব। কেবল একটা নাশপাতি গাছ ছাড়া নিজের বলতে তাদের আর কিচ্ছু ছিল না। তাই তারা তিন ভাই মিলে পালা করে সেই নাশপাতি গাছটা পাহারা দিত। যে কোনো দু ভাই বাড়ির বাইরে কোনো কাজে গেলে অন্যজন বাড়িতে থাকত, খেয়াল রাখতো কেউ যেন গাছটার ক্ষতি না করে। একবার হলো কি, সেই তিন ভাইয়ের মন পরীক্ষা করতে স্বর্গ থেকে মহাদেব শিব এক দূতকে পাঠালেন। শিব শম্ভু সেই দেবদূত এক ভিখারির ছদ্মবেশ নিল আর তারপর একদিন সেই নাশপাতি গাছটার কাছে এলো। সবচেয়ে বড় যে ভাই, সে তখন গাছটা পাহারা দিচ্ছিল। ভাই, আমাকে একটা পাকা নাশপাতি দাও। আমি তোমাকে এটা দিতে পারি, কারণ এটা আমার, কিন্তু অন্য কোনোটা দিতে পারবো না, কারণ ওগুলো আমার ভাইয়েদের। এই বলে বড় ভাই তাকে একটা পাকা নাশপাতি দিল। ধন্যবাদ বলে দেবদূত ওখান থেকে চলে গেল। পরের দিন যখন মেজো ভাই পাহারা দিচ্ছিল, সেই সময় ছদ্মবেশে দেবদূত আবার এলো। ভাই, আমাকে একটা পাকা নাশপাতি দাও। আমি তোমাকে এটা দিতে পারি, কারণ এটা আমার, কিন্তু অন্য কোনোটা দিতে পারবো না, কারণ ওগুলো আমার ভাইয়েদের। এই বলে তাকে একটা পাকা নাশপাতি দিল। ধন্যবাদ বলে দেবদূত ওখান থেকে চলে গেল। তৃতীয় দিন ছোট ভাইয়ের সঙ্গেও দেবদূতের একই অভিজ্ঞতা হলো। একদিন সকাল সকাল দেবদূত এক সাধুর ছদ্মবেশে সেই তিন ভাইয়ের বাড়িতে এলো। তারা তিন ভাই তখন বাড়িতে ছিল। বাছারা, আমার সঙ্গে এসো। একটা নাশপাতি গাছ পাহারা দেওয়ার চেয়ে ভালো কোনো কাজ আমি তোমাদের খুঁজে দিতে পারবো। এ কথা শুনে তিন ভাই রাজি হলো, আর তারপর তারা সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ হাঁটার পর তারা একটা চওড়া গভীর নদীর তীরে এসে পৌঁছালো।